কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়া। এটা হলো ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 23। চ্যাপ্টারটি শুরু হয় ম্যানেজার কিমকে দেখিয়ে, যিনি বলছেন যে সবাই এখানেই থেমে যাও, এবং তিনি মনে মনে বলছেন যে একবারে খারাপ সময় সর্বপ্রথম আমাদের মাথায় যে জিনিসটা আসে সেটা শুধু আমাদের পরিবারই হয়ে থাকে, এবং বাকি সবাইকে বলছে যে তোমরা এখন কেউ আর লড়বে না যদি তুমি তোমার ভাইস মিনিস্টারের মাথাকে আলাদা না দেখতে চাও। ডিরেক্টর তখন রাগান্বিত হয়ে বলতে থাকে এই হারামিটা, কিন্তু ভাইস মিনিস্টার বলতে থাকে হে তোমরা এখন থেমে যাও, তোমরা কেউ লড়বে না, তোমাদের মধ্যে যে লড়বে সে কিন্তু আমার অর্ডারকে অমান্য করবে, ঠিক আছে? আমি আবার বলছি আমার অর্ডারকে অমান্য করা হবে, তাই তোমরা কেউ লড়বে না, এই লোকটা যা বলছে তাই শুনো, কেউ লড়বে না। এদিকে ম্যানেজার কিম বলে যে সকল ওয়েপেন। এটা শোনার সাথে সাথে ভাইস মিনিস্টার কাঁদতে থাকে এবং বলে যে তাদেরকে বলে দাও এটা ফেলে দিতে আমার 3 গোনার আগে, 1 2। আর তখনই ভাইস মিনিস্টার কাঁদতে কাঁদতে বলে যে তোমাদের সব ওয়েপেনগুলো ফেলে দাও, তাড়াতাড়ি ফেলে দাও, আমি সকল দায়িত্ব নিব এরপরে, ঠিক আছে? তাড়াতাড়ি তোমাদের ওয়েপেন ফেলে দাও। সোলজাররা একটু চুপ থাকলেও একে অপরের দিকে তাকায় এবং সব ওয়েপেনগুলো ফেলে দেয়। তখন ডাইরেক্টর বলতে থাকে এই হারামিটা, তখন তার কাছে কোনো আর অপশন থাকে না। ভাইস মিনিস্টার তাকেও বলতে থাকে যে তুমিও তোমার ওয়েপেনগুলোকে ফেলে দাও, তাড়াতাড়ি ফেলে দাও। ডাইরেক্টর তখন বলে যে এই পাগলটা এখন কি বলছে। ডিরেক্টরের হাতটা তখন কাঁপতে থাকে এবং ম্যানেজার কিম বলে যে তাড়াতাড়ি। ডিরেক্টর রাগান্বিত হয়ে থাকে এবং বলে যে কোড 66, তুমি একজন হোস্টেসকে ধরে নিয়েছো, তার মানে কি এটা শেষ? তাহলে কি হয়েছে যদি তোমার কাছে ভাইস মিনিস্টারের নেক আছে? তোমার কি সত্যি মনে হচ্ছে যে তুমি স্পেশাল মিশন ব্যুরো থেকে একবারে সামনের গেট থেকে বের হতে পারবে? ম্যানেজার কিম তখন শুধু তাকিয়ে থাকে এবং অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে হানসোকে তিনি বলছেন যে আমি যাব, ঠিক আছে, আর আমরা বের হব কিন্তু একবারে সামনের দরজা থেকে। হানসো তখন চিন্তা করে এবং বলে আমার মনে হচ্ছে না যে তুমি এখানে কি ভাবছো, কিন্তু আমরা দুজন মিলে কি এটা করতে পারবো? এত বড় দেওয়াল পার হয়ে মিঞ্জিকে নিয়ে আমরা যদি বের হওয়ার কথা চিন্তা করি আমাদের অনেক কষ্ট হবে। তাহলে কি? ম্যানেজার কিম বলে যে হ্যাঁ, আমি আরেকজনকে ডাক দিয়েছি, আমাদের শুধুমাত্র আরেকটি লোককে প্রয়োজন আছে। তখন আরেকটি লোকের ব্যাকসাইড দেখানো হয় কিন্তু তার কোনো নাম বলা হয় না। সে একটি দরজার মধ্যে নক করে। বর্তমান সময় ডাইরেক্টর বলে যে তুমি এইভাবে স্বপ্ন দেখা বন্ধ করো, যত যাই হোক তুমি এখানে শুধু তোমার সময় নষ্ট করছো এগুলোর মানে। তখনই একটি ব্লাস্ট হয় এবং ডিরেক্টর উড়ে যায়। এই ব্লাস্টের মধ্যে দিয়ে সবাই আঘাত পায় আর ডিরেক্টরটা সব থেকে বেশি পায়। ডিরেক্টরের জন্য বাকি সব সোলজার চিন্তা করে এবং ডিরেক্টর বলে ডাক দিয়ে ওঠে। এই ব্লাস্টের ফলে ডিরেক্টর অনেক দূরে যেয়ে পড়ে এবং বাকিরা বলছে ডিরেক্টর আপনি কি ঠিক আছেন? সেই লোককে আবার দেখানো হয় এবং সে বলে যে এই ওয়ালটা কার পার্কিং এরিয়ার একবারে কাছে ছিল। সোলজারগুলো বলছে যে তাড়াতাড়ি যাও, ডিরেক্টরকে আগে দেখো। সেই লোকটি বলছে যে আমার মনে হচ্ছে কেউ একজন সামনে ছিল, ও ও যে সেই লোক। তখন মিনজি বলে যে এই লোকটা তো। আবার অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে হানসো জিজ্ঞাসা করে তুমি যদি কাউকে ডাকার ইচ্ছা থাকে তাহলে এখন কাকে ডাকবে? ম্যানেজার কিম বলে আমি এখন শুধু তাকেই ডাকবো, দ্য ওয়ার হিরো। তখন ম্যানেজার কিম মনে মনে বলে আমার এখন এরকম একজন লোককে প্রয়োজন যে এখনো কারো কাছেই হার মানেনি। তখন সেই লোকটি বলে যে ও, তোমার আরও সাবধানে থাকার প্রয়োজন ছিল হে বন্ধু, এবং সেই লোকের ফেস দেখানো হয়। সেই লোকটি বলে যে চলো এখান থেকে তাড়াতাড়ি আমরা বের হয়ে যাই। তার নাম হচ্ছে পাক জিন চোয়াল এবং তার সম্পর্কে বেশি তথ্য দেওয়া হয় নাই। বাকি সব সোলজাররা দেখে বলে যে এই লোকটা তো পার্ক জিন। হানসো তখন দুই সোলজারকে কিক দিয়ে দূরে সরিয়ে দেয় এবং মিনজিকে বলে যে তুমি এখান থেকে চলে যাও। মিনজি যাওয়া শুরু করে এবং সোলজারগুলো বলে যে ডিরেক্টর সেই লোকগুলো চলে যাচ্ছে। ডিরেক্টর তখন পড়ে থাকে, তারপরও বলে যে আরে গাধারা, তোমরা তাহলে তোমাদের মুখ বন্ধ করে তাড়াতাড়ি তাদেরকে ধরো। এদিকে পার্ক জিন একটি গ্রেনেডের পিন খুলে ম্যানেজার কিমের দিকে ছুঁড়ে মারে এবং ম্যানেজার কিম সেই গ্রেনেডটা তার হাত দিয়েই অন্য সোলজারের দিকে ছুঁড়ে মারে, যার ফলে নগদে ব্লাস্ট হয়ে যায় এবং অনেক সোলজাররা দূরে সরে যায়। ম্যানেজার কিম তাদেরকে বলছে যে আস্তে আস্তে লিফটের কাছে যাওয়া শুরু করো। এদিকে
ভাইস মিনিস্টার বলতে থাকে যে যাও যাও তোমরা যাও। সোলজারগুলো একটু অবাক হয়ে থাকে এবং বলে যে ভাইস মিনিস্টার বলে যে তোমরা নড়াচড়া করো না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো যদি তুমি আমাকে মৃত না দেখতে চাও। ডিরেক্টর তাহলে মনে মনে ভাবে যে তাহলে কি হয়েছে, আমাদের সোলজাররা কি মরবে সেই যুদ্ধে? তোমরা সবাই মরে যাবে। ভাইস মিনিস্টার বলে যে তোমরা কি বলছো, তোমাদের তো এখনো এক পাও লড়া উচিত না। ম্যানেজার কিম তখন জিজ্ঞাসা করে, গাড়ির কি রেডি আছে? আমি তোমাকে বলেছিলাম গাড়িকে ইউজ করে আমরা বের হয়ে যাব ফেক ওয়ালের দিকে। তখন পার্ক জিন জবাব দেয় যে না, সেটা রেডি নাই। ম্যানেজার কিম একটু অবাক হয়ে থাকে। পার্ক জিন বলে যে তোমরা আমাকে আর্জেন্ট ডেকেছো, তাই আমি তোমার কথা শোনার সাথে সাথে আমি চলে এসেছি এখানে আমার ওয়েপেন সহকারে। ম্যানেজার কিম জিজ্ঞাসা করে তাহলে তুমি এখানে কিভাবে এসেছো? পার্ক জিন উত্তর দেয় যে আমি পুরো রাস্তায় দৌড় দিয়ে এসেছি। ডিরেক্টর এখানে বলতে থাকে যে সরে যাও এখান থেকে, আমি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, অনেক সময় হয়েছে, এখন আমার কোনো না কোনো কিছু করাই লাগবে। হ্যাঁ জানি এটা ঠিক না, কিন্তু কোনো কমান্ডার নাই এই পৃথিবীর মধ্যে যিনি তার সোলজারকে অর্ডার দিবে তার ওয়েপেন নিচে রেখে দিতে। এটা বলার সাথে সাথে ভাইস মিনিস্টার বলে কি না, তোমরা তোমাদের ওয়েপেন এখনই ফেলে দাও গাংচোক। কিন্তু ডিরেক্টর ভাইস মিনিস্টারকে একটি গুলি করে দেয়। ম্যানেজার কিম অবাক হয়ে থাকে এবং হানসো মিঞ্জির চোখ হাত দিয়ে ঢেকে দেয় যার ফলে সে এগুলো না দেখে। ডিরেক্টর তখন বলে যে তুমি তো কোনো কাজেরই ছিল না, আর আমার যে লাস্টের বুলেট ছিল সেটাও আমি তোমাকে ব্যবহার করব মারার জন্য কোড 66। এটা বলার সাথে সাথে সে তার পিস্তলটি ম্যানেজার কিমের দিকে তাক করে দেয়। ম্যানেজার কিম তখনও অবাক থাকে এবং ডিরেক্টরের দিকে তাকিয়ে থাকে। ম্যানেজার কিম উপরে তাকায় এবং ডিরেক্টর বলে যে তোমরা এখনো কি করছো, যাও তাড়াতাড়ি ওদেরকে ধরে নিয়ে আসো। তোমাদের অপোনেন্ট শুধু 3টি লোক। এটা শোনার সাথে সাথে বাকি সব সোলজাররা তাদের দিকে এগিয়ে যায়। ডিরেক্টর পিছন থেকে বলতে থাকে যে তুমি তাদেরকে ধরে ফেলতে পারবে তোমাদের অস্ত্র না থাকার ফলেও। মিঞ্জি তখন ভয়ে চিৎকার দেওয়া শুরু করে। 3টি সোলজার চেষ্টা করে এবং ম্যানেজার কিম, হানসো এবং পার্ক জিন নিমিষেই 3টি সোলজারকে দূরে সরিয়ে দেয়। এটা দেখার সাথে সাথেই ডিরেক্টর অবাক হয়ে তাকিয়ে থাকে। মিঞ্জিও অবাক হয়ে সামনে তাকিয়ে থাকে। রাইটার তখন মিঞ্জির দিক থেকে বলে যে এই সময় মিঞ্জির মনে হচ্ছিল তার মনের একবারে ভিতর থেকে যে তিনি নিরাপদে আছে। এবং ম্যানেজার কিমের সামনে ডিরেক্টরকে দেখানো হয়। ম্যানেজার কিম বলছে যে তাড়াতাড়ি চলো, আমাদের এগুলো তাড়াতাড়ি শেষ করা লাগবে। ম্যানেজার কিম ডাক দেয় মিঞ্জি। মিঞ্জি জবাব দেয় হ্যাঁ। ম্যানেজার কিম বলে যে তুমি তোমার বাবার পিছনেই থাকো। আর এরই সাথেই চ্যাপ্টারটি শেষ।